সকাল থেকেই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিতে আসতে থাকেন নেতাকর্মীরা। চট্টগ্রাম বিভাগের সব জেলার নেতাকর্মীদের দেখা যায় পোলো গ্রাউন্ডে। তীব্র রোদ উপেক্ষা করে জড়ো হয় তপ্ত বালুর মাঠে। তাদের চাওয়া গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা। আর তরুণদের নেতৃত্ব দেয়া অভিভাবক সংগঠনের নেতারা বলছেন, তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করা বিএনপির লক্ষ্য। আমরা এই সরকারের সমর্থন দিয়েছি, কিন্তু অচিরেই আমরা আমাদের অধিকারের জন্য আবার রাজপথে এই সমাবেশের জন্য মাধ্যমে নামলাম। আমরা আমাদের সুস্পষ্ট বার্তা দিলাম, আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ দিতে চাই, স্বপ্নের বাংলাদেশ দিতে চাই। যে বাংলাদেশের চেতনা ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, যেই চেতনা এখন আরো ফলে ফুলে বড় হয়ে জুলাই গণ আন্দোলনের চেতনা। সেই চেতনার কারণেই আজকে চট্টগ্রামের যুবকদের এই সমাবেশ। বিএনপির ৩ অঙ্গ সংগঠন আয়োজিত তারুণ্যের সমাবেশে হঠাৎ হাজির তামিম ইকবাল। চট্টলার সন্তান হলেও চেনা পোলো গ্রাউন্ডে যেন অচেনা পরিবেশে। কিছুক্ষণ চলে ঘোর লাগানো অভিবাদন। এর মাধ্যমে তিনি প্রকাশ্য রাজনীতিতে আসছেন কিনা সেটি স্পষ্ট না করলেও জানান বিএনপির নেতাদের সাথে সখ্যতার কথা। এত ভালোবাসা দেখে আমি ভেরি ভেরি হ্যাপি, আর ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও সামনে দেখা হবে। ভালো থাকবেন। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি না হয়, দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে উল্লেখ করে বলেন, যে কোনো ভাবে জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখতে হবে। যে লক্ষ তরুণরা এখানে উপস্থিত হয়েছেন, আগামী দিনের গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি, একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যায় এমন কিছু বিএনপি করতে দেবে না। 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে চায়। আমাদের তরুণ ছেলেরা তারা চাকরি চায়, ব্যবসা চায়, কর্মসংস্থান চায়, তাই না? যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। বাংলাদেশের প্রশ্নে আমরা আপোষহীন। চট্টগ্রামের পর 16 মে খুলনায়, 23 মে বগুড়ায় এবং 27 মে ঢাকায় এই তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। অতীতের সব গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান কিংবা চলমান দেশের যে কোনো সংকটে অগ্রগামী ছিল তরুণরা। আর এই তরুণদের নিয়ে 2 দিন ব্যাপী তারুণ্যের সমাবেশ করেছে বিএনপি। নিশ্চয়ই আগামীর বিএনপির রাজনীতিতে তারুণ্যের চিন্তা ভাবনা প্রতিফলিত হবে। শাহরিয়ার, এখন চট্টগ্রাম।